আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার প্রতিদিনের শর্ট ট্রেডিং সিগন্যাল। আজ 29 মে 2026। তো আজকের সিগন্যালটি আসলে 29 তারিখের জন্য, মানে আজকের দিনের জন্য। তো আমি চলে যাচ্ছি এমইএক্সি অ্যাপে। সো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন সবাই অবশ্যই যে আমি গেইনার বোর্ড নিয়ে কাজ করি এমইএক্সিতে, শর্ট ট্রেডগুলো করি। তো আমি আপনাদের জন্য শর্ট ট্রেডের সিগন্যালগুলোই দিব, লং ট্রেডের না। মানে হয়তো বা 8 ঘন্টা বা 6 ঘন্টা হোল্ড করতে পারেন, কিন্তু একদিন 2 দিন যে ফেলে রাখবেন তা কিন্তু না। সো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কয়েন আছে। এইটার মধ্যে আমি 3টা কয়েন আপনাদের জন্য বলে দেব, সাজেস্ট করব। সো প্রথম কয়েনটা হচ্ছে এই যে ক্লেও। আজ আজ বিকাল 4টার দিকে এই কয়েনটা লিস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন কয়েনটা কিন্তু আজকে অনেক পাম্প করে আসছে। ধরেন $7, $6.5 থেকে প্রায় $20 পাম্প করে আসছে। সো আপনারা চাইলে আজকে প্রায় সকাল 8টা থেকে 10টার পর যে ক্যান্ডেলগুলো পড়বে, এই ক্যান্ডেলগুলোতে আপনারা এটা অ্যানালাইজ করে কাজগুলো করতে পারেন। আমি আশা করি এইটা আজকে একটা বা দুইটা ক্যান্ডেলে আবার পাম্প করে হয়তো বা $12 থেকে $13 মধ্যে হয়তো বা যেতে পারে। তো আপনি দেখেন এইটা যদি আবার নিচের দিকে আসে, আশা করি $7 আবার আসবে। $7 যদি আপনি 2টা কয়েন নেন, 3টা কয়েন নেন, বা ধরেন $30 দিয়ে আপনি 4টা কয়েন কেনেন এবং 4.36 কয়েন আপনি $30 দিয়ে কিনলেন। তারপর যদি এটা আপনি $10 সেল দেন, তাহলে $43, প্রায় $13 মতো প্রফিট আসবে। আর যদি $11 যায়, প্রায় $47, $17 মতো প্রফিট আসবে। সো এই কয়েনটাতে আপনারা কাজ করতে পারেন, তবে লং হোল্ড না করে আপনারা শর্ট ট্রেড করতে পারেন। এটা যখন ফার্ম করবে তখন $8 থেকে $9 জাম্প দিবে, তখন কিন্তু আপনারা বাই সেল করতে পারেন। $8 থেকে $9 যদি আপনি 4টা কয়েন কিনেন, দেবেন $1 করে প্রফিট আসবে। তো এইভাবে আপনারা শর্ট ট্রেড করে এটাতে কাজ করতে পারেন। আরেকটা কয়েন আছে এই যে এক্সটি। এই কয়েনটা কিন্তু এই কয়েনটা হয়তো বা সকাল 10টার পর থেকে হয়তো বা পাম্প করতে পারে। আবার এখন 2.6 আছে, আবার অ্যারাউন্ড 2.3 বা 2.2 বা 2.1 আসতে পারে। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু আজ কিন্তু এটা 0.2 থেকে উঠছিল। সো 0.2 এর নিচে যদি চলে আসে, তাহলে আপনারা অবশ্যই হোল্ড করবেন না, কারণ এটার নিচে যদি চলে আসে তাহলে ডাম্প করার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন। এই কথা কেন বলতেছি, কারণ গতকালকের একটা পাম্প কয়েন দেখেন, আমি 3টা কয়েন সাজেস্ট করছিলাম, তো 2টা কয়েন পাম্প করছে, বাট একটা কয়েন পাম্প করে নাই। ওইটাতে আসলে আমারও লস হয়েছে, আমার নিজেরও লস হয়েছে। তো এই যে কয়েনটা দেখেন ভীম, এই কয়েনটা কিন্তু পাম্প করার কথা ছিল, কিন্তু কেন করে নাই আমি আপনাদেরকে বলতেছি। দেখেন সবগুলা কয়েন কিন্তু বিটকয়েনের সাথে রিলেটেড। সো বিটকয়েন আপ ডাউনের উপরে এই কয়েনগুলো ডিপেন্ড। বিটকয়েন কিন্তু কয়েকদিন ধরে এক জায়গার মধ্যে হোল্ড ছিল, কিন্তু গতকালকে হঠাৎ করে দেখেন এই যে 8টার ক্যান্ডেলে এই কয়েনটা কিন্তু ডাম্প করছে। সো 8টার ক্যান্ডেলে ডাম্প করার কারণে এই যে $72,731 চলে আসছিল। তো এইটা ডাম্প করার কারণে আসলে এই কয়েনগুলো পাম্প করে নেয়। এই কয়েনটা যে পাম্প করার কথা ছিল, এই কয়েনটা কিন্তু কালকে পাম্প করার কথা ছিল, প্রায় $1 কাছাকাছি আবার যাওয়ার কথা ছিল। কিন্তু কিন্তু আমি যে বলছিলাম যে আপনাদের ট্রেড করার জন্য, এটা কিন্তু ট্রেডেবল কয়েন ছিল, শর্ট ট্রেড করতে পারতেন। কারণ এই যে এই জায়গাগুলো থেকে দেখেন এইখান পর্যন্ত প্রায় সকাল 11টা পর্যন্ত কিন্তু অনেক মুভ করছে, কম মুভ করে নাই। 0.33-তে আসছিল, আবার 0.48-এ চলে গেছে। এইখানে যদি আপনারা শর্ট ট্রেড করতেন, দেখেন 0.33-তে যদি আপনারা $30 ইনভেস্ট করতেন,
তাহলে 0.43-তে যদি সেল দিতেন প্রায় $39, 4.8-এ সেল দিতেন প্রায় 43, $12-13 করে আসতো। সো এগুলো আসলে শর্ট ট্রেডের করেন, লং ট্রেডের জন্য। তো আপনি যদি শর্ট ট্রেড করতে চান তাহলে আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা হোল্ড করে এই কয়েনগুলো ওয়েট করতে হবে। যদি পাম্প করে তাহলে সেল দিয়ে দিলেন, আর যদি দেখেন ডাম্প যায় কয়েনগুলো তাহলে সাথে সাথে সেল দিলে বের হয়ে আসবে। এবং দেখেন আমি কিন্তু আমার লসগুলো রিকভার করে বলছিলাম। আমার প্রায় $8 মতো এটাতে লস হয়েছিল। আমি 3.5-এ কিনছিলাম, ধরেন 0.35-এ আমি বেশি না $13 দিয়ে কিনছিলাম, তারপর ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠে দেখি এই কয়েনটা আছে প্রায় 0.16-এ। হ্যাঁ, আমি 16 না, আমি 155-এ সেল দিছি। তো দেখতে পাচ্ছ আমার $13 প্রায় $5.5 হয়ে গেছিল। তো পরে আমি আবার $23 ব্যালেন্স দিয়ে আমি আবার 16-এ নেই। 16-এ নেওয়ার পরে এই একটা ক্যান্ডেল দেখেন ডাউন হওয়ার পরে কিন্তু এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু পাম্প করছিল। সো এখানে আমি 16-এ আবার নেই $23 দিয়ে ঘুম থেকে ওঠার পরে। 16 থেকে ধরেন 145টা কয়েন কিনি এবং আমি 2-2-তে সেল দিই। 145 প্রায় দেখেন আমার $32, প্রায় আমার যে $8 আমি লস আমার হয়েছিল ওইটা আমি প্রায় এক ট্রেডের মাধ্যমে রিকভার করে ফেলছি। তো আপনারা এইভাবে যদি ডাউনও যায় কয়েন, আপনারা সেল দিয়ে তারপর ডাউনে আসার পরে যে জায়গাতে হোল্ড হবে, যেমন এই যে কয়েনটা বিম দেখেন, এটা কিন্তু ডাউনে আসার পরে কিন্তু এখানে হোল্ড হয়েছিল 15-এর কাছাকাছি হোল্ড হয়েছিল, এখান থেকে কিন্তু পাম্প করছে। তো আপনারা শর্ট ট্রেডগুলো করে আপনাদের লসেস যা আছে সব রিকভার করতে পারবেন। সো এই একটা কয়েন ছিল এক্সটি, এইটাতে শর্ট ট্রেড করতে পারবেন দিনে। তবে 0.2-এর নিচে যদি চলে আসে তাহলে আপনারা রিস্ক নেবেন না, হোল্ড করবেন না, শর্ট ট্রেড করবেন তবে হোল্ড করবেন। তারপর আরেকটা কয়েন আছে এই যে ওয়ালি কয়েনটা তেমন একটা আমি কনফিডেন্স না, তবে এইটা আবার পাম্প করে এখন তো 0.041-এ আছে, তো এটা আবার নিচের দিকে আসতে পারে সকালের দিকে, তারপর আবার পাম্প করে 0.06 বা 7 অ্যারাউন্ড যেতে পারে। তো এই 3টা কয়েন আমার ছিল, তবে আমি যে দুইটা বেস্ট সাজেস্ট করবো এটা হলো ক্লেও অ্যান্ড এক্সটি। এই দুইটা কয়েন আপনারা অ্যানালাইজ করে দেখতে পারেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সলভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।